নমস্কার, সুপ্রভাত। খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেরা। জল্পনা ছিল, কিন্তু কৃষ্ণনগরের সভা থেকে সিএ নিয়ে কিছুই বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালী থেকে 100 দিনের কাজ, তৃণমূলকে বিঁধতে কৃষ্ণনগরের সভায় সব প্রসঙ্গই তোলেন নরেন্দ্র মোদী। কিন্তু মতুয়া প্রভাবিত এই নদিয়ায় প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল না সিএএ এর কথা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু। 2019-এর লোকসভা ভোটের আগে নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিশ্রুতি দেয় বিজেপি। ভোট বাক্সে তার প্রভাবও পড়ে। মতুয়া প্রভাবিত আসনগুলিতে ভালো ফল করে বিজেপি। 2019-এ আইন তৈরি হয়ে গেলেও এখনো তা কার্যকর হয়নি। এই পরিস্থিতিতে 24-এর ভোটের আগে ফের চর্চায় সিএএ। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, লোকসভা ভোটের আগে সিএএ কার্যকর হবে। আরও এক ধাপ এগিয়ে সিএএ কার্যকর হওয়ার গ্যারান্টি দেন বঙ্গ বিজেপির নেতারা। 24-এর ভোটের আগেই চালু হবে, এটা গ্যারান্টি। 2024 সালের যে লোকসভা নির্বাচন আছে এর আগেই সিএ ইমপ্লিমেন্টেশন হচ্ছে পুরো ভারতবর্ষ জুড়ে, সেখানে পশ্চিমবঙ্গ বাদ যাবে না। এরপরই জল্পনা তৈরি হয়, তবে কি ভোটের আগে বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নিজেই তুলবেন সিএএ এর কথা? মোদী এলেন, ভাষণ দিলেন, তৃণমূলকে আক্রমণ করলেন, কিন্তু সিএএ নিয়ে কিছুই বললেন না। নিউজ 18 বাংলা। মিলল না সিএএ বার্তা। সিএ নিয়ে কিছুই বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজব যুক্তি শান্তনু ঠাকুরের, সিএ প্রধানমন্ত্রীর দপ্তর নয়, সিএ স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর। প্রধানমন্ত্রী সিএ নিয়ে বক্তব্য রাখতে পারেন না। লোকসভার আগে সিএ হচ্ছে বাংলায়, এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তাদের প্রত্যাশা ছিল কি? তাদের সিএ যেটা ছিল সেটা তো হবেই। প্রত্যাশা নতুন কি ছিল সেটা তো বলেই দেওয়া হচ্ছে সিএ হচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদী তিনি এনআরসি নিয়ে বা সিএএ নিয়ে আজকের সভায় উনি সিএ নিয়ে, ওনার ডিপার্টমেন্ট নয় এটা, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট, গৃহমন্ত্রীজির দপ্তর এটা। উনি এটা নিয়ে বক্তব্য রাখতে পারেন না উইদাউট কনসেন্ট অফ হিম। সিএ হচ্ছে লোকসভার আগে সিএ হচ্ছে। এটা হাস্যকর যুক্তি, মানুষকে বোকা বানানোর চক্রান্ত বিজেপির। শান্তনু ঠাকুরকে পাল্টাতো সুজন চক্রবর্তী। এটা একটা হাস্যকর যুক্তি। আচ্ছা, সন্দেশখালীর ব্যাপারটা কে দেখবে? প্রধানমন্ত্রী কালকে সন্দেশখালী ভাষণ দিয়েছেন কেন? মানে কোনটা কার ইখতিয়ার? এমনকি বিজেপির নেতারা প্রচার করেছেন যে কৃষ্ণনগরে সব অ্যানাউন্স করে দেবে। অ্যানাউন্স করে দেওয়ার মতন কোনো সুযোগ ওদের নেই। গোজামিল দিয়ে কিছু একটা বলে ভোট দেবে, কিন্তু আসলে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত কেন্দ্রীয় সরকারের, সেটা স্পষ্ট হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী হোক, তার মাথায় প্রধানমন্ত্রী, তিনি কিছু বলতে পারবেন না। বলতে পারবেন এর পয়সা শান্তনু ঠাকুর। এসব ফাজলাম হচ্ছে এগুলো। শান্তনু ঠাকুরের মন্তব্যের সমালোচনায় তৃণমূল। যদি প্রধানমন্ত্রীর দপ্তর না হয় তাহলে সিএ কি জাহাজ দপ্তর? উনি যখন বারবার বলেন সিএ নিয়ে, উনি তো জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী। আলাবার পথ পাচ্ছে না এই শান্তনু ঠাকুরের মতন মিথ্যেবাদী যারা মিথ্যে কথা বলে এসছে এতদিন ধরে। প্রধানমন্ত্রীর এই নিশ্চুপ থাকাতে এদের সব থেকে অসুবিধে হয়েছে যে মিথ্যে কথার আশ্রয় নিয়ে এতদিন চলছিল সেটা এবার সামনে চলে এসছে। সিএ নিয়ে দ্বিধায় আছে বিজেপি, দাবি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। নাগরিক আইন, এনআরসি এখন ঘুমাচ্ছে। এনআরসি উঠ, তোকে বাজারে যেতে হবে ভোট নিতে। তো ওইটা স্টকে দিয়েছে অমিত শাহর জন্য, কারণ এখনো রুলটা তৈরি হয়নি। 2019 সালে আইনটা পাস হয়ে গেছে, যদি হওয়ার তাড়াতাড়ি হয়ে যেত। দ্বিধায় আছে, কেন? এটা হলে আবার আসামের গন্ডগোল লেগে যাবে, এটা হলে আবার নর্থ ইস্টের গন্ডগোল লেগে যাবে। তাই এটা স্টকে রেখে দিয়েছে। যেমন যেমন বাজার তেমন তেমন ছাড়া হবে। মতুয়াদেরকে তাদের মতো করে মতুয়াদেরকে বুদ্ধু বানানো হবে।